বিসমিল্লাহির রহমানির রহিম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে স্টুডিও অনুষ্ঠান এডিটিং এবং পরিচালনা করছেন। ক্যামেরার পিছনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ রিফাত আহমেদ। আমাদের আজকের এই অনুষ্ঠান রাষ্ট্রসংঘ নিবন্ধিত একমাত্র স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার সৌজন্যে উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে দি ডেইলি নিউজ স্টার। এই বই দুইটি নিউজ স্টার গ্রুপের অথর আমি এম শাহজাহান আলী গোলদার। সাংবাদিকতা, প্রকাশনা আইন, ইউটিউব সামাজিক আইন, সাংবাদিকতা, আইসিটি অ্যাক্ট 2018। বই দুইটির মূল্য 300 এবং 500 টাকা। বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গোলদা সিটি জামে মসজিদ, বেনাপোল, যশোর এর সৌজন্যে আজ এখানে নিয়মিত সাংবাদিক উপস্থিত মুস্তাফিজুর রহমান গোলদার, আমি ইপিও এম শাহজাহান আলী গোলদার, এডিটর দি ডেইলি নিউজ স্টার। শুরুতেই আজ আমাদের অনুষ্ঠান এনএসটিভি নিউজ। আমি লন্ডন টাইমস থেকেই আর কি এখানে আমাদের আজকের সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, আমি এখন লন্ডন টাইমস থেকে এই যে নিউজ স্টার সংবাদের যে অনুষ্ঠান এনএসটিভি নিউজ www.dailynewsstar.com 18 সেপ্টেম্বর 2025। লন্ডন টাইমস, স্টারমার ওয়েলকামস ট্রাম্প টু চেকার্স ফর bilateral talks. Why Meghan's next project is to fix broken Britain. এখানে the political pitfalls Starmer must sidestep at Trump press call. First migrant deported to France under on-in, on-out deal. Democrats appear to disprove Tulip Siddiqui's denial of her passport. Daily industry, মুস্তাফিজুর রহমান গোলদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ স্টুডিওতে এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক এবং প্রকাশক এবং দি ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আমাদের নিয়মিত অনুষ্ঠান এনএসটিভি নিউজ ডেইলি ইন্ডাস্ট্রি। Chronic food inflation to driving poverty inequality. February 5th was to be peaceful, festive despite attempts to delay. Professor Yunus. 57 million in BD severely affected by extreme heat study. Gopt borrowing surges to settle old debts. Debt repayment strains state treasury. 2 more lockers of Hasina in Agroni Bank seized. Police seized. Seized. Police Algons শেখ হাসিনা দুইটি অগ্রণী ব্যাংকের দুইটি লকার সিজ করছে। জি। Police Algons fired public student during July uprising.
363 crore loan scam, 43 accused including S. Along and Nabil Group owner. Million taka bank accounts jumps by nearly 6,000. US tariffs threaten 14% drop in local exports. Hasina's 2 lakhs. এই যে বাংলাদেশের এক্সপোর্টের উপরে ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক নির্ধারণ করেছিল তার থেকে 14% আর কি এখানে কমানো হলো আর কি। আচ্ছা, এখানে যদি 14% কমে 20 থেকে 14 গেলে এখন 6% আর কি। ওই আমেরিকানদেরকে বাংলাদেশি পোশাক কিনতে গেলে 6% 6% ট্যাক্স দিতে হবে আমেরিকানদের। জি হ্যাঁ। Hasina's 2 lakhs seized at Agroni Bank. ADP implementation drops to 2.39% in July-August. জুলাই-আগস্ট আন্দোলনের কারণে এই যে 2.5% আর কি 2.39% in July-August. হ্যাঁ, ADP implementation drops. এর যে উন্নয়ন আর কি হ্যাঁ, এটা নিচে নেমে গেছে বা ব্যাহত হয়েছে। জি। দৈনিক ইত্তেফাক, কিছু শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা। 7 কলেজের জন্য প্রস্তাবিত কাঠামোয় এখানে ইউনূস সাহেব সঠিক কথাটাই বলেছেন আর কি। জি। খবরের ভিত্তিমূলে যেটা আছে এই যে আজকেও আর কি 5 দফা দাবি নিয়ে এই জামাত ইসলাম সহ 7টি রাজনৈতিক দল আর কি, যাদের এই দেশে কোনো ভোটার নাই, এদের রাজনৈতিক দলটা আছে নাম সর্বস্ব, এবং এদের এই যে যতগুলো কমিটি আছে জামাত ইসলামের এতগুলি ভোটও নাই। পোর্টফোলিওধারী লোক বাদ দিলে জামাত ইসলামের কোনো ভোটার নাই। আর অন্যান্য দলগুলোর হেফাজতে ইসলাম আর ওই যেটা আর কি চরমোনাই পীরের আর কি এই যে শাসনতন্ত্র, এদের আর কি ওই মাদ্রাসার অর্থাৎ ওই যে কওমি মাদ্রাসার ছাত্ররা আর শিক্ষকরা, এদেরও কোনো ভোটার নাই, 0% ভোটার আর কি। তো এরাই আন্দোলনটা করছে। যদি এই আন্দোলনই করতে হয় তাইলে ওই 11টি কমিশন করে শত শত কোটি টাকা তছরূপ করার মানে মতলবটা কি আছে? হ্যাঁ, এরা বুঝে না বুঝে। আর এই যে জামাত ইসলামের যে এই সভাপতি আর কি শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েছে এখন আর কি। এই যে বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, দলের বৈষম্য, এই যে যাকে বলা হচ্ছে সৈয়দ মোহাম্মদ তাহের আর কি, এ লোক কিন্তু জামাত ইসলামের কিছুই না। জামাত ইসলামের যেটা ইলেকশন কমিশন কর্তৃক নিবন্ধিত, এখানে জামাতের পদটা হচ্ছে এই সভাপতি এবং সাধারণ সম্পাদক। এই জায়গাটাই নায়েবে আমির বা আমিরে জামাত, এই রকম কোনো পদটাই নাই আর কি। ওই যেরকম সভাপতিকে বলে আমিরে জামাত, নায়েবে আমির এই পদটা তৈরি করে নিয়েছে এই আবু তাহের সাহেব আর কি। সত্য মিথ্যা উল্টা পাল্টা 9-6 বলে ইসলাম ধর্মটাকে, পাক কালামকে, হাদিসকে আর কি, এটা তাদের একেবারেই ওই যে পকেটে চিরকুট বানিয়ে নিয়েছে। আমি একজন আমলি পীর হিসাবে 34 বছর পীর মুরিদি করি। এই যে মামুনুলের পিতা, এই যে সাইকুল হাদিস আজিজুল হক, রেজাউলের পিতা, রেজাউল করিমের পিতা মরহুম পীরে চরমোনাই সৈয়দ ফজলুল করিম এবং আজিজুল হক, আমি এম শাহজাহান আলী গোলদার, আমরা পীর আলী কলিগ। আমি ওই আজিজুল হকের সাথে বঙ্গসেনা তাড়ানোর একজন সৈনিক। এবং এই যে চরমোনাইয়ের যিনি পীর ফজলুল করিম সাহেব, ওনার যত সংবাদ আমার এই বাংলার 21 সংবাদপত্রে লিখিত হইতো। ওই যে আমি তখনই দেখতাম এই যে বর্তমানে যিনি এই যে খালিদ হোসেন সাহেব ধর্ম উপদেষ্টা আর কি, চরমোনাই পীর সাহেবের কাছে ওই ডাইন পায়ের বৃদ্ধা আঙ্গুলিতে আর কি চুম্বন করে উনি দোয়াটা নিতেন আর কি। ওই এই জন্যই আর কি, সেই দোয়ার বরকতেই আর কি এই যে খালিদ হোসেন সাহেব ধর্ম উপদেষ্টা। উনি কিন্তু চট্টগ্রামে একটি কলেজে কমার্স পড়াইতেন, শিক্ষকতা করতেন। ধর্ম কর্ম যে কারণে আর কি খেসারত দিতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে।
এই যে পূজা শুরু হয়েছে মনে হয় আজকে থেকে, এই পূজা মণ্ডপে যাইবেন হয় ধর্ম উপদেষ্টা না হলে রাষ্ট্রপতি। এখানে গেছেন আর কি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়। এনএসটিভি টেবিল থেকে আমি যে উপস্থাপনাটা করে চলেছি আর কি, যার কাজটা সেই করেন, যার কাজ সে যদি না করেন দয়া করে আমার ট্যাক্সের টাকাটা আমি এই উপদেষ্টাদের সম্মানী হিসাবে দিব না। এই জায়গাটায় আমার উপস্থাপনা আজও আবার করছি, যার কাজটা সে করে। আর এখানটাই আর কি এই যে ধর্মকর্ম বিষয়ক যে ব্যাপারগুলো আছে এইটা নিয়ে আপনারা যারা এই যে রাজনৈতিক নামধারী বাংলাদেশের নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দল, আপনি জামাত ইসলাম, আপনি হেফাজত ইসলাম, আপনি শাসনতন্ত্র আন্দোলন, আপনারা কেহই কিন্তু ইসলামিক দল পাক কালাম হাদিসের আলোকে নয়, সৌদি আরবের খলিফাতন্ত্রের আলোকে নয়। সৌদি আরব দেশটা এখন যেভাবে পরিচালিত হয় পাক কালামের আদলে বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা সেইটিও নয়। যেহেতু আপনারা বাংলাদেশের রাজনৈতিক দল, ইসলাম শব্দটা, মুসলমান শব্দটা, পাক কালাম হাদিস ব্যবহার করবেন না। আমি একজন আমলি পীর হিসাবে, পত্রিকার সম্পাদক হিসাবে, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি এখান থেকে বাংলাদেশের এখানে প্রায় 16 কোটি মুসলমানের বসবাস, 16 কোটি মুসলমানের দেশে পাক কালাম হাদিস মান্যকারী হিসাবে এই জায়গাটাই আর কি যারা এই যে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করছেন, ইসলামকে, ধর্মকে, পাক কালামকে, হাদিসকে ব্যবহার করছেন, আস্তাগফিরুল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এই যে মিথ্যাচার করছে, গীবত করছে, গুনাহ কবিরা করছে। এই যে জামাত ইসলামের একটি ব্যক্তিও এখন আলেম উলামা নয়, আল্লাহওয়ালা নয়, পীর মাশায়েখ নয়, সকলেই ভুয়া ডাক্তার, সকলেই ভুয়া ইঞ্জিনিয়ার, সকলেই ভুয়া বুদ্ধিজীবী, সকলেই ভুয়া শিক্ষক। এরাই আবার এই করছে কি, এই বাইতুল মুকাররমে অস্থায়ী খতিব নিয়োগ দিচ্ছে কাকরাইল মার্কাজটারে। এই সেই কাকরাইল মার্কাজের যিনি আমির 80 বছর বয়সে রিটায়ার্ড করেছেন, এটাও খবরেরই একটি অংশ। ইসলামিক ফাউন্ডেশন বরাবর অভিযোগ সহ খবর আর কি, বাইতুল মুকাররমে এবং কাকরাইলে নিয়মতান্ত্রিক খতিব এবং পেশিমাম নিয়োগ দেওয়া হোক। বাইতুল মুকাররমের সদর পূর্ব গেটটি সাফ সুতরা করে মুসল্লিদের উপযোগী করে দেওয়া হোক। যে বাইতুল মুকাররম সদর পূর্ব গেটের ওপরে 1987 সাল থেকে আমি নিউজ করে চলেছি, এই জায়গাটায় আজও আবার অভিযোগ এবং সংবাদ, বাইতুল মুকাররমের সদর পূর্ব গেটটি খুলে দিয়ে মুসল্লিদের যাতায়াতের উপযোগী করার বিষয়ে এনএসটিভির টেবিল থেকে অভিযোগ সহ আবারও আর কি সংবাদটি উপস্থাপন করলাম। জি ধন্যবাদ। গাজায় মুহুর্মুহু বোমা, গুলি আতঙ্কে পালাচ্ছে বাসিন্দারা। ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিতের প্রস্তাব ইইউ এর। যুক্তরাজ্যে গতকাল ছিল বিশ্ব গণতন্ত্র দিবস। জি, বিশ্ব গণতন্ত্র দিবসের দিনেও এই বেঞ্জামিনরা খুন করেছে 90 জনকে। এ যাবৎ আর কি খুনের সংখ্যা 64 পেরিয়ে 65,000, আহত 1.5 লক্ষাধিক। সেই রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ এই বেঞ্জামিনদেরকে হয় হেদায়েত দান করুন, না হয় মিটাইয়ে দিন। আস্তাগফিরুল্লাহ। এই যে যারা এই মৃত্যুবরণ করেছে গাজা উপত্যকায় ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে, তাদেরকে জান্নাত দান করুন। যারা অসুস্থ দূরতলায় সুস্থ করে দিন, এবং এই বৈষম্যগিরি যারা করছে এই বেঞ্জামিনদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। যুক্তরাজ্যে ট্রাম্পকে রাজকীয় অভ্যর্থনা। ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম। এই যে যুক্তরাজ্যে ডোনাল্ড ট্রাম্প গতকাল গিয়েছেন, জি, বিশ্ব গণতন্ত্র দিবস ছিল গতকাল। জি, এই জায়গাটাই আর কি এই ফাদার অফ ডেমোক্রেসির দেশ তো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, মাদার অফ ডেমোক্রেসির দেশ গ্রেট ব্রিটেন। এখানে হয়তো এইরকমও হতে পারে আর কি। আর এই কাজটা যদি করেই ফেলতে পারেন ডোনাল্ড ট্রাম্প স্টারমার, অর্থাৎ গ্রেট ব্রিটেনের যিনি গ্রেট ব্রিটেনের প্রেসিডেন্ট তো হইল কিং, রাজা আর কি, আর প্রধানমন্ত্রী হচ্ছেন সরকার প্রধান স্টারমার, এবং ডোনাল্ড ট্রাম্প দুইজন মিলে যেহেতু বিশ্ব এই যে স্বাস্থ্য সংস্থা
জাতিসংঘ সকলেই আর কি ফিলিস্তিনকে, সেই সাথে 170টির উপরে দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে তারা এই যে কি বলে ওর ঘোষণাটা এবং তাদের সাপোর্টটা দিয়েছেন। এই জায়গাটায় যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার এই যে রাষ্ট্রপতি, গ্রেট ব্রিটেনের সরকার প্রধানমন্ত্রী যদি গাজা উপত্যকাটাকে নয় প্যালেস্টাইনটাকে স্বাধীন দেশ ঘোষণা মর্মে স্বীকৃতি দেয়, তাহলে কিন্তু আর কোনো সমস্যাটাই নাই। আর ওই যে যেটা ইসরায়েলিদের দেশ, ইসরায়েলিদের তো দেশ হয়েছিল উগান্ডায়। এই ভূমিকম্প যখন আর কি ব্রিটিশরা সৌদি আরব ছেড়ে চলে আসে আর কি, তখন ওই ইহুদিদের জন্য নয়, ওইটা গ্রেট ব্রিটেন আর কি ওই গাজার যে মরুভূমিটা তাদের দখলে রাখে। পরবর্তী পর্যায়ে ওই উগান্ডার সাথে, আফ্রিকার উগান্ডার সাথে এই যে সৌদি আরবের এই ইসরায়েল মরুভূমিকে মাইগ্রেট করে আর কি, তখন এই 6 লক্ষ ফিলিস্তিনি ওই যে লেবানন, ইয়ামেন, এই প্যালেস্টাইন, এই ইরাক, এই রকম জায়গাটায় ঘর ভাড়া নিয়ে থাকতো। তৎপরবর্তীতে তারা এখানটায় আর কি এই যে ইহুদিদের বসতিটা স্থাপন করে। এখন ইসরায়েলে ইহুদির সংখ্যা 80 লক্ষ, মুসলমানের সংখ্যা 20 লক্ষ। সারাউন্ডিং এরিয়াটা এখানটাই হচ্ছে ওই যে 20,000 বর্গ কিলোমিটার। প্যালেস্টাইনের এরিয়াটা এখানটাই হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার। তো এখানটায় আর কি যদি কিনা ডোনাল্ড ট্রাম্প এবং গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেয়, প্যালেস্টাইনকে স্বীকৃতি দেয় স্বাধীন দেশ হিসাবে, যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে, খুনোখুনি বন্ধ হয়ে যাবে। রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ। আপনি আমাদের এই দোয়াকে কবুল করে নিন এবং আর কি এই যারা এইরকমটা কাজ করছে তাদেরও দিলে হেদায়েত দান করুন, যাতে করে প্যালেস্টাইনটা স্বাধীন দেশ হয়। আস্তাগফিরুল্লাহ, আমিন। হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন হলে রাজাকার আখ্যা দিয়ে নস্যাৎ করা হতো, ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম। জুলাই সনদ নিয়ে বিশেষজ্ঞদের মতামত, বাস্তবায়নে সংবিধান আদেশ জারি ও গণভোটের পরামর্শ। জামাতের আন্দোলন দেশে অস্থিতিশীলতা। নাহিদের এই কথাটা ঠিক আছে, পিয়ার মেয়ার বাদ দিয়ে পিপুল কনসেনসাস অর্থাৎ একটা গণভোট যদি দিয়ে দেয় আর কি, অথবা আর কি এই যে সরকার গঠিত হয়েছে আর কি, এদেরকে যদি এই পিপুল কনসেনসাসের ওপরেই, জনগণের ওপরেই, এই 18 কোটি 17 লক্ষ জনগণের ওপরেই যদি দিয়ে দেওয়া হয়, তাহলে আর কি এখানটাতে কিন্তু এই ঝামেলাটা আর থাকে না, সকল রকমের বৈষম্যটা এই দূর হয় আর কি। আপনি এই ড্রেস আপ হয়ে চলে আসেন পরের নিউজে। জামাতের আন্দোলন দেশে অস্থিতিশীলতা ডেকে আনতে পারে, আমির খসরু। আজ হ্যাঁ, এই যে আমির খসরু মহোদয় যে কথাটা বলছেন, এই যে জামাতের কি হচ্ছে আন্দোলন কিচ্ছু না, জামাত এইটা কি জানো একটা কারণে তাদের যে এজেন্ডা আছে আর কি। এই যে বিশ্ব গণতন্ত্র দিবস ছিল তো গতকাল, এই যে বিশ্ব মোড়ল যে 2 দেশ আর কি গণতন্ত্রের ফাদার এবং মাদার, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন অলিখিত সংবিধানের দেশ, কিন্তু ডেমোক্রেসির ক্ষেত্রে মাদার অফ ডেমোক্রেসির দেশ বলা হয় গ্রেট ব্রিটেনকে। ফাদার অফ ডেমোক্রেসির দেশ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো এই জায়গাটা থেকেই আর কি এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী যে কথাটা বলেছেন, জামাত ইসলাম শুধু হজবরলই করছে না, রাজনৈতিক ভাবে, সমাজগত ভাবে, তারপরে উই আর আন্ডার মার্শাল 18 crore পিপুল অ্যান্ড স্টেট। বর্তমানে আর কি 4 জন লোকও এক জায়গায় হয়ে কথাবার্তা বলা যায় না। কেমন দুঃসাহসটা না হলে, এই জামাত ইসলামী কিন্তু তখন মুসলিম লীগ ছিল। 1971 সালের এই যে গণতন্ত্রের 12টা তো বাজাইছিল তৎকালীন ভুট্টো সরকার, তারপরের থেকে ওই পর্যন্ত পাকিস্তানে তো সামরিক সরকার। আমাদের এই দেশটাতে কিন্তু এই রাজাকার, জামাত ইসলাম এই শব্দটাই কিন্তু 71 সালে ছিল না। 71 সালে ছিল যারা মুক্তিযুদ্ধ বিরোধী যে সংগঠন মুসলিম লীগ। এই মুসলিম লীগই ছিল তৎকালীন ভুট্টো সরকারের সহযোগী একটা সামাজিক সংগঠন। ওই তাদেরই পিস কমিটি মেম্বার চেয়ারম্যান আল বদর আল শামস, রাজাকার হইল পাকিস্তানি মিলিটারিদের ওই যে আনসার। আমাদের এই দেশে আনসার আছে না, রাজাকারও কিন্তু পাকিস্তানি মিলিটারিদের আনসার। এই জায়গাটাই আমার কথা নাই।
দেশে এমন কি হয়েছে, 11টি কমিশন হয়েছে, তারপরে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের কমিশন গঠিত হয়েছে। জামাতের এই যে সামাজিক অস্থিরতা করছে, মব পিটাচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে আর কি ভোট কেটে দিয়ে এটা দখল করে নিয়েছে। এরা ভাবছে এই শিবিরের এই ছেলেপিলেগুলো মিটিংয়ে দেখলেই এ জায়গাটায় মানুষ ভয় পাবে। এখানটা বিএনপির আমির খসরু মাহমুদকে শুধু এই কথাটি বললেই হবে না আর কি। এই যে রকমটা ভাবে জামাত ইসলাম এই যে আন্দোলনের ডাক দিয়েছে, বিএনপি বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে স্ব অফিসে অবস্থান করে, যার সেই ব্যক্তিগত অফিসে যদি তারা অবস্থানটা করে এবং জানান দেয় আর কি যে সাধারণ জনগণের লক্ষ্যে, আমাদের লক্ষ্যে, আমরা যারা সাংবাদিকতা করি, আমরা যারা এই যে এখানটায় আইন পেশার সাথে আছে অনেকেই, তারপরে বুদ্ধিজীবী, পরজীবী, বিদেশি লোকজন যারা বিদেশ থেকে দেশে এসে বসবাস করছে, এরা কিন্তু বিভিন্ন ভালো লোক যখন প্রার্থী হবেন বিভিন্ন দল থেকে, তাদেরকে কিন্তু স্বপ্রণোদিত হয়ে লগ্নিটা করে। এই লগ্নি করাই কিন্তু একজন আমি এমপি ইলেকশন করব, টাকা নাই, আপনার টাকা আছে, আপনি যদি আমাকে দেন, নির্বাচন বিধিতেও নিষেধ নাই, আর ধর্মীয় বা ইসলামিক ভাবেও কিন্তু নিষেধ নাই। যে কথাটা জামাত ইসলাম আর কি, জামাত ইসলাম অন্যেরা করলে, বিএনপি করলে হয় সাদাবাজি, আর জামাত ইসলাম করলে এটা হয় বকশিস, ইয়ানত, বা ওর কি বলে জানো, এই যে হাদিয়া। এই যে ইসলামিক দলগুলো করলে হয় হাদিয়া। এইটা বিএনপির একটা সমস্যা হচ্ছে কি, এদের যে ওলামা দলটা আছে, আমি আজ পর্যন্ত দেখি নাই আর কি এই যে হাদিস কোরআনের আলোকেই কথা বলতে হবে। যেহেতু একটি দল আছে, এই যে আওয়ামী লীগের যেমন ছিল ওলামা লীগ, এরা তো আওয়ামী লীগ এখন আর নাই, হিন্দু নাই, সেসব কথা বলেও লাভ নাই আর কি। আমির খসরু মাহমুদ সাহেবের কথাটি আমার ভালো লেগেছে, এই জন্যই আমি এত কথাটা বললাম। কি জন্য, হয়তো আপনারা বলবেন আমি কিন্তু বিএনপি করি না, আওয়ামী লীগও করি না, আমি সাংবাদিকতা করি, আমি গণতন্ত্রের পক্ষে। গতকাল ছিল ওয়ার্ল্ড ডেমোক্রেসি ডে, যে কারণে আর কি ডোনাল্ড ট্রাম্প এসছেন গ্রেট ব্রিটেনে। এই যে গ্রেট ব্রিটেন হইল মাদার অফ ডেমোক্রেসির দেশ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ফাদার অফ ডেমোক্রেসির দেশ। হয়তো এইরকম হতে পারে দুইজন মিলে প্যালেস্টাইনকে যদি স্বীকৃতি দেয় স্বাধীন দেশ হিসাবে, এই বিশ্বের যে হানাহানি, মারামারি, এই পারমাণবিক বোমা ইত্যাদি কিন্তু বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলাও খুশি হবেন। আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন যারা এটা করছে তাদেরকে হেদায়েত দান করুন, ফিলিস্তিনিদেরকে বাঁচতে দিন, আমাদেরকেও, বিশ্বের সকল মুসলমানদেরকেও আর কি আমাদের বাসার সুযোগ করে দিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। ধন্যবাদ। আজ যুগপৎ আন্দোলনের মাঠে নামছে জামাতের 7 দল। কয় মিনিট? স্বৈরাচার সরকারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের অবসান হয়নি। তারেক রহমান। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা বিএনপির। 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দায়িত্ব থেকে মুক্তি চায় বিবিসিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত 12। চট্টগ্রামে বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া। শেখ হাসিনা ও তার পরিবার ভোট দিতে পারবেন না। সারা দেশে খাস জমি। খবরটা কে লিখছে? এটা ইত্তেফাক রিপোর্ট। এই যে ইত্তেফাক রিপোর্ট মানে এটা টাকা দিয়ে নিউজটা করছে। জি। কে ভোট দিতে পারবে আর কে ভোট দিতে পারবে না, এটা কিন্তু নির্ধারণ করার মালিকই একমাত্র বর্তমান, যেহেতু উই আর আন্ডার মার্শাল্লাহ, ওই যে নির্বাচন কমিশন, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার, সকল কিছুই কিন্তু এই যে মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতির এইটা আদেশ বলে আর কি। কাজেই এখানে কে ভোট দিতে পারবে আর কে পারবে না, নির্বাচন ইলেকশন কমিশন ডেট শিডিউল ঘোষিত হয়ে গেছে। ভোটার লিস্টে যাদের নাম আছে, যারা যোগ্য ভোটার হয়েছে আর কি, তারা সকলেই কিন্তু ভোট দিতে পারবেন। এটা আমি একজন আইনজীবী হিসেবে বলছি। ভোটারদের মামলা চলমান, এই দেশের প্রায় বিভিন্ন মামলা মকদ্দমায় জড়িত, পারিবারিকভাবে ধরলে 2 কোটির ওপরে মানুষ, যার ভিতরে প্রায় 1.25 কোটি ভোটার।
তাহলে যাদের মামলা মকদ্দমা আছে তারা তো কেউই ভোট দিতে পারবেন না। এই নিউজের মানে আমি এখান থেকে আর কি, এই যে যারা সাংবাদিক তো এখন নাই, যে কারণে ইত্তেফাকের সম্পাদক মহোদয়কেই এই নিউজ করতে হচ্ছে। যে কোনো পত্রিকার রিপোর্ট মানেই হলো ইত্তেফাক, মানে রিপোর্ট মানে এই রিপোর্টটা করছে সম্পাদক। নিউজ স্টার রিপোর্ট যদি হয়, রিপোর্টটা আমার, অর্থাৎ এডিটরের। তো এই জায়গাটায় এই নিউজগুলো কিন্তু দেশকে একটা অশান্তির দিকে নিয়ে যাওয়ার জন্য আর কি এইরকম, সে যেই হোক না কেন, ভোটার যারা হয়ে গেছে আর কি, তাদের ভোট দিতে পারবে কি পারবে না এটা কিন্তু ওই ভোটার তো মামলা করবে অবধারিতভাবে। আর যদি মাননীয় উচ্চতর আদালত থেকে প্রধান বিচারপতি ঘোষণা বা রুল দিয়ে দেন আর কি, ইজি 18 কোটি 17 লক্ষ জনগণের, যেখানে এখন আমাদের প্রায় দেশ বিদেশ মিলে 14 কোটির মতো ভোটার, এই 14 কোটি ভোটারের জন্যই একটা নির্দেশনা থাকবে মাননীয় প্রধান বিচারপতির। আমি আইনজীবী হিসাবে লেখাপড়া করেছি, এছাড়াও জানি, ম্যানুয়াল জানি, এই হিসাব দিয়ে বলতে পারলাম। এটা যে সাংবাদিক নিউজটা করেছে তারও জানা নাই, সাধারণ মানুষের তো জানা থাকার কথাই না। ধন্যবাদ। গ্যাস অনুসন্ধানে কূপ খনন সহ একনেকে 13 প্রকল্প অনুমোদন, সারা দেশে খাস জমি চিহ্নিত করতে উচ্চ পর্যায়ের কমিটি, সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবি জামাত, এনবিআর এ 2 দিনের আন্দোলনে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবি জামাতের ইসলামের অনুষ্ঠান শুরুর আগেই যে গজল সঙ্গীত গায়, গজলটা কি সঙ্গীতের বাইরে? আপনি বাংলায় লেখাপড়া করেছেন না হিটলু সাহেব? সঙ্গীতটা কি, গজল কি সঙ্গীতের বাইরে? হাম নাথ কি সঙ্গীতের বাইরে? এই সব পাগলামি ছাগলামি যারা করছে, আমি এই দেশের আলেম সম্প্রদায় যারা এই যে ঢাকা আলিয়াতে মাওলানা টাইটেল পড়ে, যারা আর কি হাটহাজারিতে এই যে শনির আঁকড়ায় এবং বাংলাদেশের কওমি মাদ্রাসায় আর কি বেফাকুল মাদারাসিল আরাবিয়া ভুক্ত পোস্ট গ্রাজুয়েশন দাওরা হাদিসের ওপর যারা পড়ে, তাদের লক্ষ্যে আমি বলছি, আমি একজন আমলি পীর হিসাবে আমি এই জায়গাটায় উপস্থাপন করছি। এটা কিন্তু গিবত, গিবত গুনাই কবিরা, গুনাই কবিরার ইকুইভ্যালেন্ট হচ্ছে মরা ভাইয়ের গোস্ত চিবিয়ে খাওয়া। আস্তাগফিরুল্লাহ, আমরা এটা না করি। আমার এই উপস্থাপনা থেকে আমি একে সেম জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, আস্তাগফিরুল্লাহ জানাচ্ছি। এই জামাতের যেসব লোকজন বলছে এরা কেউই মাওলানা না, আলেম উলামা না, পাক কালাম জাননেওয়ালা না, হাফিজি হুল্লাও না। আল্লাহ তাআলা হয় এদেরকে হেদায়েত দান করুন, আর তা না হলে পাক রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ এদের ওপরে আল্লাহ তাআলা কর্তৃক পাক কালামে যেটা আছে আর কি, জেনে শুনে কেউ পাক কালাম হাদিস কোরআনের ওপরে এই রকমটা করলে, বললে, মানুষজনকে, মুসলমানদেরকে ভীতি প্রদর্শন করলে আল্লাহ তাআলাই লানত দিয়ে থাকেন, আর তার পরিণতি খুবই ভয়াবহ। মাওলানা সাহেবরা এই সবগুলোর বিষয়ে আপনারা একটু মুখ খুলবেন। আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি, আমার এটা অভিযোগ সহ নিউজ, জামাতে ইসলামী, হেফাজতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দল, এরা কোনো খেলাফতি বা সৌদি আরবের বাদশাহীতন্ত্র মান্য করে ইসলামিক ওই যে খেলাফতি, যেটা খলিফাদের যে ডেমোক্রেসি, সেইটার আলোকের রাজনৈতিক দল নয়। কাজেই এই যে যারা ইসলাম নাম ব্যবহার করে পাক কালামকে, হাদিসকে, বাংলাদেশের 17 কোটি মুসলমানকে বোকা ভাবছেন, বোকা ভাববেন না। আমি এখান থেকে অভিযোগ সহ আল্লাহর হস্তে আস্তাগফিরুল্লাহ, আপনারা আর কি এই ইসলাম নামটা ব্যবহার করবেন না। ইসলাম নাম ব্যবহার করার আগে আপনাদেরকে মুসলমান হতে হবে, আলেম উলামা হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, পাক কালাম হাদিসের আলোকের খেলাফাতান্ত্রিক রাজনৈতিক পরিচালনার গঠনতন্ত্র থাকতে হবে। আর তা না হলে আমি আমলি পীর হিসাবে আমি এখান থেকে এদের ওপরে আর কি এটাকে সেম জানাচ্ছি, ইলেকশন কমিশন বরাবর, মাননীয় প্রধান বিচারপতি বরাবর আর কি এখানটায় আমার উপস্থাপনা সহ অভিযোগ। অনইসলামিক ব্যক্তি, অনইসলামিক যারা যে রাজনীতিটা করছে, গণতন্ত্র, স্বৈরতন্ত্র, সমাজতন্ত্র এর সম্মিলনের ওপরে ককটেলাইজ করে যেটা বাংলাদেশের গণতন্ত্র, এটা কোনো ইসলামিক গণতান্ত্রিক দেশও এখনো হয়নি। আমাদের বাংলাদেশের ইসলামিক গণতন্ত্রের খেলাফতিতন্ত্রের
পাক কালাম হাদিসের আলোকেই কোনো কিছু মান্যও করা হয় না। আমি একজন মুসলমান হিসাবে, আমি একজন আমলি পীর হিসাবে, আমলি পীর অর্থাৎ আমি এই জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অন ইসলামিক রাষ্ট্র পরিচালনায় ইসলামিক নাম ব্যবহার করা ইত্যাদির ওপরেই আমি এখান থেকে ইস্তেগফার, আল্লাহ আল্লাহ জিকির, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ, সূরা আল ফাতিহার আমলটা করে থাকি। আমি কোনো মুরিদ করি না। আস্তাগফিরুল্লাহ। আমিন। ধন্যবাদ। বগুড়া মশলা গবেষণা কেন্দ্রের সাফল্য। অতি দামি ভ্যানিলা চাষ হচ্ছে বাংলাদেশে। ফের বিমানে যান্ত্রিক ত্রুটি, দুবাই আটকে আছে 178 যাত্রী। রাকসু নির্বাচন, ভোট গণনায় ম্যানুয়াল পদ্ধতি চায় ছাত্রদল, শিবির চায় মেশিনে। এনবিআরে 2 দিনের আন্দোলনে আর্থিক ক্ষতি 47 কোটি টাকা। মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতার বিধান দরিদ্রদের ন্যায় বিচার পাওয়ার সুযোগ সৃষ্টি করেছে আইন উপদেষ্টা। গণ অভ্যুত্থানে শহীদ শিশুদের স্মৃতি নিয়ে লেখা প্রকাশের আহ্বান তথ্য উপদেষ্টার। শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের 2টি লকার জব্দ করেছে এনবিআর। প্যাসিফিক অ্যাঞ্জেল 25 মহড়ায় প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। এখন পরবর্তী আরো অনুষ্ঠান আছে। জি, এনএসটিভি নিউজ এখানেই শেষ করছি। 18 সেপ্টেম্বর 2025। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এটা অফ করে দেন।